এবারের সরস্বতী পুজো আর চতুর্থী শেষ হয়েই পঞ্চমী শুরু হয়েছে, তাই সবার আগে প্রথমেই আমি গণেশ পুজো সেরে ফেলেছি সকালে। তারপরে গুছিয়ে পরিষ্কার করে তারপর জোগাড় করেছি পঞ্চমীর। ভাবলাম কাল খুব সকাল সকাল, তার থেকে পঞ্চমীটা যখন আজকে লেগেই গেছে 12টার পরে, তাহলে পুজোটা আজকেই সেরে ফেলব। তাই সব জোগাড় করাই ছিল, আমি এবার গোছাতে শুরু করেছি। এই যে আমাদের ঘটে লেখনীতে দিতে হয় দুধ, দোয়াত কলম, পলাশ ফুল, হলুদ আর ঘটের উপরে কুল। কিন্তু ঘরটি যেহেতু ছোট, কুলটি আমি পাশেই দিলাম। আর এবার সাজিয়ে নেব ছোট করে নৈবেদ্য। খই দই সরস্বতীকে দিতেই লাগে আমাদের। আর তারপরে যে যার পছন্দ মতো মিষ্টি, যার যেরকম যত রকমের ফল দেওয়ার ইচ্ছে সে সেরকম দিতে পারে। তার মধ্যে শাকালু, শশা, কুল এগুলো অবশ্যই দিতে হয়। তাই আমি এদিকে 5 রকমের ফল মাকে উদ্দেশ্য করে দেব, আর এদিকে নৈবেদ্যও দিয়ে দেবো একটুখানি। আর এই যে কাটা ফল, শাকালু, কুল, শশা, আঙুর, মিষ্টি। ঘরোয়া পদ্ধতিতে সামান্য উপকরণে সরস্বতী পুজো সারা। তাই এবারের পুজো আমার ছেলেই করবে। ওই যে বললাম গণেশ পুজো সরস্বতী পুজো একবারে মানে একই দিনে। আর এই যে ঘটের ভিতরে আমি আমের মুকুলটি দিয়েছি। আর এই ঘট স্থাপন যেমন হয়, একটুখানি ধান দিয়ে জল ভর্তি ঘটে স্বস্তিক চিহ্ন, আর ঘটে একটি হর্তিকি বা সুপারি, যার যেটা থাকে। আমি অবশ্য কলা দেই না, আমাদের ডাব, হর্তিকি, সুপারি। মাকে আমি সিঁদুরের টিপ, চন্দন, হলুদের টিপ পরিয়ে দিলাম। এবার আমি পানের একটি বাটা সাজিয়ে দেব মায়ের জন্য। পান আর একটি সুপারি, একটি কাঁচা টাকা, ফুল দিয়ে সাজিয়ে দেব। এক একজনের এক এক রকম নিয়ম থাকে, আমাদের নিয়ম এইটুকুই। আর যারা পুরোহিত দিয়ে পুজো করে তারা তীর কাঠি, ঘটাচ্ছাদনের বিভিন্ন রকমের তারা সব ফর্দমালা দিয়ে দেয়। কিন্তু ঘরোয়া পদ্ধতিতে সামান্য উপকরণে আমি এরকমই পুজো করি। ছেলের আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, বই পড়ে সমস্ত রকম মন্ত্র বলে ধ্যান, পুষ্পাঞ্জলি মন্ত্র। ওং ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ সাহা এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং সরস্বত্যই নমো। প্রণাম মন্ত্র। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যে কোমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওং সরস্বত্যই নমঃ। সকলের মঙ্গল করো মা, সকল সন্তানদের পাশে থেকো।